দর্শক, দরগা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। যাই হোক, চলুন জেনে নেই সুলেমান শাহ ন্যাংটা বাবার সম্বন্ধে কিছু কথা। বাংলা 1230 সালে কুমিল্লা জেলা মেঘনা উপজেলায় গোপীনাথপুর ইউনিয়নে আলীকুর গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার মায়ের নাম ছিলেন গুলজান বিবি, পিতা আলাবক্স ভুইয়া, বোনের নাম ফুলজান বিবি। সুফি সুলেমান জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন মতলবের বিভিন্ন অঞ্চলে। আপনি কি প্রত্যেক বছর যান? আমরা বছর 3বার 4বার 5বার 10বার যাই, কারণ আমাদের তো মনে করেন আমরা শিল্পী না। আপনাদেরকে আপনার ইচ্ছা করে যান নাকি ভাড়া নিয়ে যান? আমাদের বায়না করে নিচ্ছে, বায়না করে নেয়। আমরা যাত্রাবাড়ি থেকে দাউদকান্দি চলে এসেছি। এখান থেকে সিএনজি নিয়ে যাব বেলতুলি মাজার শরীফ। উপকার কি পাইছেন আইসা? আমি যাই, আমি কোনো ভক্ত না, আমি প্রতি বছর আসে কেন? আমরা আসে কেন? আপনার শান্তি। বর্তমান রয়েছি আমরা কালাইকাল। দেখি যাচ্ছি আর যাচ্ছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। দর্শক, আমরা যাচ্ছি, তারপর বাকিটা আপনাদের দেখাবো। এটা কি বাজার? আমরা কিন্তু গাড়িটা যাচ্ছি, এখন আমরা রয়েছি গোয়ালবাড়ি বাজারে। এখানে এই ব্রিজটা দিয়ে যাব। দূর দূরান্ত থেকে আগত আশিকানরা গাড়ির জ্যামে বসে আছেন। প্রচণ্ড গরমে গাড়ি থেকে নেমে অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই বাসায় কিভাবে যায়? নৌকা দিয়ে? আসছেন কোথা থেকে? কাছে না? যাবেন কোথায় এখন? আমি কখনো আসি নাই, ওই আপায়েরা আসছে। ওনাকে চিনে? অনেক লোকে এটা নিন্দা করে, হয় না। একদম এই জগৎটা বজায় রাখাটা অনেকই কঠিন হয়ে আছে। অনেক মানুষ আমরা দরবারে যেতে চলে এসেছি। এই হলো ন্যাংটা মাজারের দরবার, অনেকে বলে ন্যাংটার বাবার দরবার। আর আমাদের আস্তে আস্তে প্রায় অনেক সময় লেগে গেছে, রাত্র হয়ে গেছে প্রায়। এখানে অনেক খাবার দাবার রয়েছে। আমরা এখন ন্যাংটা বাবার মাজারের গেট দিয়ে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করে যা দেখতেছি, এখানে বেশিরভাগ মানুষই অশিক্ষিত, এমনকি অন্ধবিশ্বাসী। এখানে শেষ নয়, চলুন দেখার মতন আরো অনেক কিছু রয়েছে। অন্ধকারে দেখানো যাচ্ছে না তেমন, তারপর যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছে। এই হলো দরবারটা, আর দরবারের ভক্তবৃন্দ যারা আছেন এখানেই আছেন। আরও অনেক মানুষ আসতেছেন। রাস্তার মধ্যে দেখলাম অনেক গাড়ি বোঝাই মানুষ। মেন গেট হলো ওটা, আমি ভিতরে প্রবেশ করেছি। অনেকে বসে আছে বাইরে, এটা বাইরের মাঠ। অনেকে দরবারে ভিতরে যাচ্ছে, এখনো মানুষ আসতেছে। সারা রাত পরেই আসবে। আজকে তাদের কিসের পুরুষ নাকি। বাংলা 1325 সাল 17ই চৈত্র সুলেমান শাহ বেলতলি বদরপুরে ওনার বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 18 চৈত্র ওনার দেহ দাফন করা হয় যেখানে মাজারটি রয়েছে। আমি এখন ভিতরে দিকে প্রবেশ করতেছি মাজারে। জানি না ভিতরে ভিডিও করতে দেয় কিনা, তারপরও যাচ্ছি। এটা মহিলাদের প্রবেশ, আর সামনেটা বলছে।
সুলেমান শাহ ন্যাংটা বাবার রওজায় প্রবেশ করলাম। এটা হলো ওনার রওজা শরীফ। রওজা শরীফের পাশে বসে অনেকে মোনাজাত করতেছে। নিয়ত করে অনেকে এখানে নামাজ পড়তেছে দরবারে। এই হলো দরবারের লোকজন আসতেছে যাচ্ছে, অনেক মানুষ দরবারে, আর যার যেমনি বসে আছে। সবাই যেভাবে বসতেছে, এই হলো আমরা এটা সুলেমান ল্যান্ডার দরবার শরীফে আসছি। ওই আল্লাহর দরবার, সবাই মা বোন ভাই বেড়াদার সবাই আসে। অনেক দূরে দূরে থেকে লোকজন আসা যাওয়া করে এখানে। আল্লাহর দরবার খুব ভালো লাগে। আজকের অনুষ্ঠানটা কি উপলক্ষে? এটা হইলো ভাদ্র মাসের অনুষ্ঠান, ভেড়াবাসিনী। এখানে সবাই অংশগ্রহণ করেছে। এটা মিলন মেলার মতো, সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ হয়, আনন্দ হয়, গান বাজনা উপভোগ করা হয়। এটার জন্য আসা হয় আমাদের। আপনি কি প্রতি বছরই আসেন? জি, প্রতি বছরেই আমি আসি। আমার খুব ভালো লাগে। এখানে নামাজের জায়গা আছে, নামাজ পড়া হয়। এখানে দরবার শরীফে খাওয়া দাওয়া হয়। অনেকে তো বলে যে এখানে আসলে নাকি সেরিকে, এটা আপনার দৃষ্টিতে কি না, ভালো। এটা মিলন মেলা, সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে। অনেক দূর দূর থেকে আসি। আমি গাজীপুর থেকে আসছি দেখার জন্য, প্রতি বছরে আসি, আমার খুব ভালো লাগে। কাকা এটি কি এখানে এগুলি কি? পাগল ছবি তুলতে তাই আমি খালি পেটে গেল ছবি তুলতে, আমার পেটে একবেলা খাওয়াই তবে তারপরে একটা ছবি। দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ চলে আসে এই বেলতলি উরুসে। অন্ধ বিশ্বাসী ভক্তরা, ওনার কোনো মুরিদান নেই। খিচুড়ি খুঁজে ভালোই লাগতেছে। আমার ওই লোকে দেখো বিরিয়ানি খাওয়াই দিয়েছে বিরিয়ানি, এই যে বুঝলেন না। খাবারের অভাব হয় না। সুলেমান শাহ ন্যাংটার মাজারে পাগলদের পাগলামি তো দেখলেন। সুলেমান শাহ ন্যাংটার মাজারে এসে ওনার সম্বন্ধে অনেক কিছু জানলাম, এমনকি ঘুরেও দেখলাম। আউলিয়াদের মধ্যে আল্লাহ অলৌকিক এমন কিছু দান করেছেন, এর জন্য আশেকানরা স্মরণ করে থাকেন।